গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে কিছু সুইং ট্রেডিং এর জন্য কিছু স্টক এবং সুইং ট্রেডিং এবং তোমরা লং টার্মের জন্য বলতে পারো, দুটো যদি তোমরা ব্যবহার করতে পারো কিছু স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আশা করি খুব হেল্পফুল এবং তোমাদেরকে একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তা তোমরা লার্নিং পারপাসে এটা দেখে নাও যে কিভাবে তোমরা এটা দেখতে পারো। যেমন ফার্স্ট নিয়েছি, দেখো এটা হচ্ছে গোদরেজ। দেখো গোদরেজ ইন্ডাস্ট্রি। ওকে, আশা করি তোমরা নাম শুনেছো। গোদরেজ ইন্ডাস্ট্রি খুব ভালো একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এটা। তা দেখো, এটা যে প্যাটার্নটা তৈরি করেছে এখনো পর্যন্ত, এটা আমি উইকলিতে নিয়েছি। দেখো, ঠিক আছে। এটা যদি আমি ডেলিতে দেখি, দেখো এটা যদি ডেলিতে নিয়ে যাই, ঠিক আছে। দেখো, এটা কিন্তু আমাদের সুন্দর একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরির মুখে চলেছে। এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটা ধরো এতটা গেল, এতটা যাওয়ার পর এখান থেকে ব্রেকআউটও দিতে পারে। ব্রেকআউট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ট্রেড নেবে না, কারণ এটা অল টাইম হাই চলছে। ঠিক আছে, এখানে দেখবে কনফার্মেশন নেবে, রিটেস্ট করবে, রিটেস্ট করে তারপর যখন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে বেরোবে, তখন তোমরা এখানে নিতে পারো ট্রেড। এখানে একটা এসএল লাগবে। ওকে, ততদিন কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে এবং এই স্টকটা তোমরা তোমাদের নজরে রাখতে পারো। ওকে, ফান্ডামেন্টালি স্ট্রং কিনা সেটা পরে দেখাচ্ছি। আগে তোমরা স্টক গুলো দেখে নাও, তারপর তোমাদেরকে ফান্ডামেন্টালি তোমাদেরকে সেটা দেখাবো। এরপরে যেটা স্টক সেটা হচ্ছে, দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা দেখো, এখানে যদি আমি একটা লাইন টানি, দেখো, হ্যাঁ, দেখো, এক, দুই, দেখো, ওকে, এটা কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। এটাও কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, অনেকে রিভার্স হেড অ্যান্ড শোল্ডারও বলে। ঠিক আছে, তা এটাও তোমরা কিন্তু একটু তোমাদের নজরে রাখলেও রাখতে পারো এই প্যাটার্নটা। ঠিক আছে, দেখেছো, এই একটা স্টক। এগুলো কেন বলছি সেটা একটু বলবো তোমাদেরকে ফান্ডামেন্টালি যখন দেখাবো তখন। এবার এগুলো যখন ব্রেকআউট দিচ্ছে, এটাও দেখো একটা, ঠিক আছে, সুন্দর। আহ, এই দেখো, এই যে একবার গিয়েছে, দুবার ব্রেকআউট দিচ্ছে। ঠিক আছে, এটার উপরে, তারপরে এটা কিন্তু এতটা, এটার যে এই যে পি করাই আছে আমার, দেখেছো যে টার্গেট কতটা আসতে পারে মিনিমাম। কিন্তু এগুলো অলরেডি কত পার্সেন্ট নেমে আছে তোমরা যদি দেখো, কারণ এগুলো হচ্ছে একদম নিচে আছে। হ্যাঁ, তার অল টাইম হাই থেকে অনেকটাই নিচে। উইকলিতে কনভার্ট করে আরো ভালো হবে না? অল টাইম, তার অল টাইম হাই থেকে যদি আমরা এটা পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তাহলে কত আসছে দেখো। এটা নেমে আছে এখন মোটামুটি প্রায় 44%। ওকে, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এটাও দেখিনি কত পার্সেন্ট নিচে আছে।
81%, প্রায় 80% মতো নিচে পড়ে আছে। ঠিক আছে, এগুলো লং টার্মের জন্য তোমরা কিন্তু দেখতে পারো স্টক। কারণ এটা দেখো, এটা যদি আমি এবার ডেইলিতে যাই, এগুলো কেন নেওয়া যেতে পারে সেটাও বলছি। এখন দেখো, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, হচ্ছে এটা। ঠিক আছে, এই দেখো, এটা শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, এটার উপরে যখন ক্রস করবে, এখানে রিটেস্ট মেরে যখন উপরে যাবে, তখন তোমরা এখান থেকে নিতে পারো। ঠিক আছে, এটা ফার্স্ট টার্গেট। এতটা ফার্স্ট টার্গেট বলতে গেলে তোমার মোটামুটি পার্সেন্টেজ হিসাবে যদি দেখা যায় এটা, তাহলে প্রায় 15%। ঠিক আছে, এবার এই পার্সেন্টেজ গুলো খুব দ্রুত কিন্তু তোমাদেরকে টার্গেটটা অ্যাচিভ করে দেয়। ঠিক আছে, আমি 3-4টে স্টক নিয়ে বললাম, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল দেখার জন্য আমরা চলে যাব screener.in এ। screener.in এলাম ফান্ডামেন্টাল দেখার জন্য। এখানে স্টক স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে কি করব, স্টককে সার্চ করে দেখে নেবো যে যে স্টকটা আমরা দেখবো সেটাকে আমরা এখানে সার্চ করে নেবো। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে দিলাম গোদরেজ ইন্ডাস্ট্রি। গোদরেজ ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপিটালাইজেশন 39,895। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস দেখো, আরও সিইটা কিন্তু এর কম আছে। ঠিক আছে, আরও এটা ঠিকই আছে। পাবলিক হোল্ডিং 20, ডেপ্ট ইকুইটি ঠিক আছে, প্লেস পার্সেন্টেজ ঠিক আছে, কিন্তু আর সিটা কম আছে। সুতরাং আমাদের যে ক্রাইটেরিয়া, আমাদের যে নিয়ম, যেটাকে 20%-এর উপর থাকতে হবে মোটামুটি আরো সি, সেটা নেই। সুতরাং আমরা এই স্টক কিন্তু এখন বাই করবো না। ওকে, আমি ধরো বলে দিলাম, এখানে যদি দেখালাম না, কারণ এটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল তোমাদেরকে এটা বোঝানো। তার জন্য তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমাদের যে কোনো স্টকের ফান্ডামেন্টাল কিভাবে আমরা চেক করব, সেই ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো। ওকে, সুতরাং এই স্টকটা আমার দেখার কিন্তু আর প্রয়োজন নেই, কারণ আমরা এখানে প্রথমেই ফল্ট পেয়ে গেছি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, হম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেখো 1,21,600, এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। পি আর সি ঠিক আছে, আর ওই এখানে আমরা আরো সি দেখবো না, যেটা ব্যাংকিং সেক্টর, সুতরাং এখানে আমরা কি দেখবো, আর ওইটা দেখবো। ওকে, প্লেস পার্সেন্টেজ ঠিকই আছে, পাবলিক হোল্ডিং ঠিক আছে। এবার আমরা নিচে চলে যাব, নিচে যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট দেখবো ঠিকঠাক আছে কিনা। মার্চের কোয়ার্টার রেজাল্ট দেখো, 6,518 কোটি টাকা। ঠিক আছে, এর আগের মার্চের কোয়ার্টার রেজাল্ট দেখো 4,940, তার তুলনায় বেশি। ওকে, তার মানে কোয়ার্টারলি রেজাল্ট ঠিক আছে। এবার আমরা দেখবো তোমার সেটা হচ্ছে এই কোম্পানির ইয়ার অন ইয়ার তোমার রেভিনিউ জেনারেট করছে কিনা। দেখো 44, 48, 50, 48, 48, 52, 54, 81, 76, 86, 109, 124, ঠিক আছে মোটামুটি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। 20 সাল থেকে যদি দেখি, 4, 48, 51, 14, 26, অনেকটাই বেড়েছে। আগের বছর ছিল 2024-এ ছিল 9,000, এবছর প্রায় ডবল হয়ে গেছে প্রফিট। সুতরাং আমাদের প্রফিট যেহেতু ডবল হয়েছে, সেহেতু মার্কেট প্রাইস একটু বাড়তে পারে। এখানে আর একটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হোল্ডিংটা দেখবো। এটা এটা একটা মজার হয়েছে, প্রোমোটার হোল্ডিং দেখো 70 ঠিকই আছে। এফআইএস কি করছে, এবার যদি আমি ইয়ারলি ধরো, কোয়ার্টারলি দেখো, কোয়ার্টারলি দেখে নাও। এফআইএস দেখো 1.7 ডিসেম্বর 22-এ, মার্চে ছিল, মার্চ 23-এ কত ছিল, 1.71। ঠিক আছে, তারপরের মার্চে 4.82, আর এই মার্চে দেখো 5.71, মানে এফআইএস রা এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে, তারা কিন্তু স্টেক বাড়াচ্ছে। ডিআইএস দেখো মার্চে ছিল 13,
পরের মার্চে একটু কমিয়েছে 12, আর এই মার্চে দেখো 14, সুতরাং বাড়িয়েছে। এখানে পাবলিক হোল্ডিং দেখো কমেছে, সুতরাং আমরা বড় প্লেয়ারের সঙ্গে আমরা এগোবো। সুতরাং সেই হিসেবে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা কিন্তু নিতে পারি, কিন্তু তোমরা নিজেরা অ্যানালাইসিস করে নিজেদের ভালো মন্দ করে নিজেদের ক্যাপিটাল ম্যানেজ করে তোমরা নিতে পারো। ওকে, আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো, এটা আমরা এখানে দেখেছি, বা আরোই আমাদের কত 10-এর উপরে থাকতে হবে, ঠিক আছে। ওকে, ডেপ্ট ইকুইটি ঠিক আছে, 25-এর নিচে থাকতে হবে। কোয়ার্টারলি রেজাল্ট একবার দেখে নেবো। কোয়ার্টারলি রেজাল্ট যেটা দেখবো, প্রফিট বিফোর ট্যাক্স 1117, এর আগের মার্চের থেকে কিন্তু কম। ওকে, কিন্তু আমরা টোটালটাই দেখবো। রেভিনিউটা দেখে নেবো, 24, 26, 25, 24, 24, 22, 23, 22, 22, 25, 30, 33 বেড়েছে বিগত 3 বছর, কারণ এগুলো করোনার সিচুয়েশন ছিল। এরপরে দেখো প্রফিট বিফোর ট্যাক্স, দেখো এখান থেকে 22 থেকে বেড়েছে 17, 27, 41, 49, ঠিক আছে, মানে 3,943 টাকা প্রফিট করেছে। তার মানে প্রফিট ভালো জেনারেট করেছে, সুতরাং একটু কিন্তু বাড়তে পারে। এরপর আমরা যেটা দেখবো, এটা হচ্ছে এফআইএস প্রমোটার, দেখতে পাচ্ছ ঠিকই আছে। এফআইএস রা কি করছে দেখো, এর মার্চে ছিল 0.91, এই মার্চে 0.17, আর এই মার্চে কিন্তু দেখো বাড়িয়েছে 1.27 করেছে। ডিআইএস দেখো, মার্চ মার্চ 2023-এ ছিল 2.86, তারপরে মার্চে 2.80, এই মার্চে কিন্তু 5.87। সেখানে পাবলিক কি করছে, পাবলিক কিন্তু তার 4.95 কমিয়েছে, সুতরাং আমরা বড় প্লেয়ার সঙ্গে যেতে পারি এখানে। ওকে, লাস্ট যেটা একটা দেখলাম সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, যেটা দেখাতে আমি ভুলেই গেলাম। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট এটা, দেখো এখানে কারেন্ট প্রাইস দেখো 38.9, আর বুক ভ্যালু দেখো, বুক ভ্যালুটা কি এটা যদি না জানো তাহলে আমাদের ফান্ডামেন্টালি যে ভিডিও বানানো আছে তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো। ওকে, টোটাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করবে না করবে। এই দেখো বুক ভ্যালুটা তার থেকে কম, এই ঠিক আছে, বুক ভ্যালু তার থেকে বেশি। তার মানে আমাদের বলা, আমরা যেটা জানি যে কারেন্ট প্রাইস যদি থাকে মার্কেটে, কারেন্ট প্রাইসের থেকে বুক ভ্যালুর প্রাইস যদি বেশি থাকে, তার মানে সেখানে আমরা তখন নিতে পারি যদি মার্কেটটা, যদি সেই কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং হয়। ওকে, তাহলে ফান্ডামেন্টাল এটা মোটামুটি এখন অব্দি ঠিক আছে, এবং সেখান থেকে কারেন্ট প্রাইসও কম, সুতরাং এটা কিন্তু আমাদের নেওয়া যেতে পারে। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে দেখো, একটা যেটা আছে সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া আছে। ব্যাংক অফ ইন্ডিয়ারও দেখো এখানে বুক ভ্যালু কত, 177, কারেন্ট প্রাইস 122, সুতরাং কিন্তু এখানে কিন্তু নেওয়া যেতে পারে, এবং আরও ঠিক আছে। এরপরে তোমরা যেটা দেখতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখবো। কোয়ার্টারলি যে মার্চের কোয়ার্টারলি রেজাল্ট দেখো, প্রফিট বিফোর ট্যাক্স কত, 3,551, আগের মার্চে কত ছিল না, এর আগের মার্চে তোমরা দেখতে পাচ্ছ 1,700, মোটামুটি ডবল হয়ে গেছে, প্রফিটটাও ডবল। ওকে, এরপর আমরা নিচে চলে যাব। রেভিনিউ তোমরা দেখতে পাচ্ছ ধীরে 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 বাড়ছে, ঠিক আছে। এরপরে দেখো ইনকাম ঠিক আছে বাড়ছে। এরপরে আমরা নেট প্রফিট অর্থাৎ ইয়ারলি যদি প্রফিট দেখি, এর আগে ছিল 10,375 বিফোর ট্যাক্স, এবার আছে 12,558 বিফোর ট্যাক্স। ওকে, সুতরাং এটা আমরা কিন্তু একটু দেখতে পারি। আর এটা হোল্ডিংটা যদি দেখি, এফআইএস এর মার্চে ছিল 2.67, তারপরে বাড়িয়েছে 4.52, তারপরে মার্চে আবার 3.88, একটু কমিয়েছে। ওকে, ডিআইএস রা কি করেছে, তারা 10-এর পর 15, 15-এর পর 1590, 15 এবং পাবলিক এখানে কমিয়েছে, ঠিক আছে। সুতরাং আমরা বড় প্লেয়ার সঙ্গে এখানে যেতে পারি। আর মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে বুক ভ্যালু প্রাইস থেকে আমরা এখানে কমে পাচ্ছি। ওকে, ব্যাংক অফ ইন্ডিয়ার চার্টটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে।
ব্যাংক অফ ইন্ডিয়ার চার্টটা দেখো, খুব সুন্দর চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার এবং ব্রেকআউট দিচ্ছে। এটা এই টার্গেটটা আমরা রাখতে পারি 150 পর্যন্ত। ওকে, তোমরা চাইলে স্টকটাও দেখতে পারো, কিন্তু লার্নিং পারপাস জাস্ট ভিডিওটা আমি বানালাম, বললাম তোমরা চাইলে তোমরা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমরা ইনভেস্টমেন্ট বলো, সুইং ট্রেডিং এর জন্য বলো, সেটা করবে। আমি বললাম বলে এটা কখনোই করবে না, চোখ বন্ধ করে কোনো সময়তেই ঝাঁপিয়ে পড়বে না। ওকে, চলো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। সাবস্ক্রাইব করাটা সম্পূর্ণ নিজের উপরে, তোমরা এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চাইলে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলো বাই।